বন্ধু আমরা দুজন বন্ধু ছিলাম, থাকবো আছি, একটাই তো জীবন, আয় সুখ নিয়ে চল বাসি। সেই অনূর্ধ্ব 15, 17, 19 দলে খেলা, সেখান থেকে জাতীয় দলে আসা, দিন দিন যত এগিয়েছে বন্ধুত্ব হয়েছে গভীর। একটি ফ্ল্যাটে থাকা, খেলা নিয়ে আড্ডা দেওয়া থেকে শুরু করে একসাথে বেড়ানো, যেখানেই যা হতো ক্যামেরার লেন্সে তাদের একসাথেই দেখা যেত। সাকিবই একবার আইপিএলে খেলতে গিয়ে বলেছিল, আমার বেস্ট ফ্রেন্ড তামিম। তিনি বলেন, আমাদের চরিত্রে খুব বেশি মিল নেই, একমাত্র মিল হলো দুজনেই ভীষণ জেদি। সেই জেদ থেকে মাঝে মাঝে ঝগড়া হতো, সময় গড়ালে মনের সব রাগ গলে যেত। হয়তো সাকিব নয়তো তামিম, যে কোনো একজন এগিয়ে এসে ভাব জমিয়ে নিত। সেই পাশাপাশি পথ চলায় গল্প আজ 20 বছরেরও বেশি। মাঝে মাঝে গেয়ে উঠেছে মন, বন্ধু তুমি, শত্রু তুমি। হঠাৎ করেই সেই দুই বন্ধুর মনে ফাটল ধরেছিল। অনেক দিন ভাব বিনিময় বন্ধ ছিল। 2009 এশিয়া কাপে এসে সেই অভিমানের পাথর গলতে বাধ্য হলো। শ্রীলঙ্কার সাথে সাকিবের 92 রানের ইনিংস এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ জয় দুজনকে আবারও মিলিয়ে দিল। তামিমকে জড়িয়ে ধরে সেদিন সাকিব কেঁদেছিলেন, বন্ধু ছাড়া আনন্দ কি করা যায়, অভিমান সেটা আর কতদিন। সময় ফুরিয়ে আসছে, বয়সটাও একটু করে কমছে, সাথে বাড়ছে ব্যক্তি জীবনের দায়িত্ব। আড়াল থেকে কেউ গাইছেন, কেন বাড়লে বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়। ক্যামেরার লেন্সে আগের মতো দেখা যায় না। তারা হয়তো বলেন, আমরা দুজন শব্দ করি না, কথা বলি না, রাতের পর রাত। আমাদের ভিতরে জমে থাকা ভালোবাসা আমাদের ছুঁড়ে ফেলে নর্দমায়, পালিয়ে যায় একে অপরের সাথে। বয়সের সাথে দূরত্ব বেড়েছে, তবে কোটি বাঙালির মন এখনও যেন চায় তামিম সাকিব আবারও এক হয়ে মাঠে নামুক। আরও একটিবার কি এক হওয়া যায় না বাংলাদেশের জন্য, ওটা 16 কোটি মানুষের জন্য?